প্রিয় আত্মা, এই মানুষটা এখন নিজের চিন্তার মধ্যেই আটকে গেছে। সে বারবার ভাবছে, আমি কি ভুল করেছি? সে মানে তুমি কেন এমন আচরণ করছে? কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। তাই সে তার বন্ধুদের কাছে গেছে, কারণ সে একা আর এই পরিস্থিতি সামলাতে পারছে না। সে তার বন্ধুদের সব কিছু খুলে বলেছে, একটা একটা করে প্রতিটি ঘটনা, কিভাবে ঝগড়া হয়েছে, কিভাবে দূরত্ব তৈরি হয়েছে, আর শেষে বলেছে, তোমরা বলো আমি কি করব? এখন তার বন্ধুরা তাকে যেটা বলেছে তা খুব গভীর। তারা বলেছে, অতীত ছেড়ে দাও, যা ভেঙে গেছে সেটাকে জোর করে আগের মতো বানানো যায় না। কিন্তু একই সাথে তারা এটাও বলেছে, যদি তোমার মনে এখনও তার জন্য ফিলিংস থাকে তাহলে হাল ছেড়ো না। প্রিয় আত্মা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সে এখনও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, সে কনফিউজড, সে ক্লান্ত, কিন্তু তার হৃদয়ের এক কোণে তোমার জন্য জায়গা এখনও আছে। সে তার বন্ধুদের বলেছে, আমি অনেক নিচে নেমে চেষ্টা করেছি, আমি অনেক কিছু সহ্য করেছি। তার মধ্যে একটা কষ্ট আছে, একটা অভিমান আছে। সে হয়তো অনুভব করছে তুমি তাকে বুঝতে পারোনি, অথবা তার চেষ্টাগুলো দেখোনি। কিন্তু প্রিয় আত্মা, এখানে একটা নতুন শুরুর এনার্জিও আছে। সে এখন ধীরে ধীরে বদলাচ্ছে। আগে যেখানে শুধু ইমোশন দিয়ে ভাবত, এখন একটু লজিক দিয়ে ভাবার চেষ্টা করছে। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি রিকানেকশন, মানে আবার যোগাযোগ হবে, আবার কথা শুরু হবে, হয়তো ধীরে, কিন্তু এবার একটু পরিণতভাবে। সে তোমার সাথে আবার কথা বলতে চাইবে, নিজের ফিলিংস শেয়ার করতে চাইবে, কিন্তু এবার সে আগের মতো তাড়াহুড়ো করবে না। সে বুঝে ভেবে এগোতে চাইবে। তোমার জন্য বার্তা প্রিয় আত্মা, নিজেকে শান্ত রাখো, নিজের ইমোশনকে কন্ট্রোল করো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে হারিয়ে না ফেলা, কারণ সামনে একটা পজিটিভ চেঞ্জ আসছে। হয়তো আজ না, কিন্তু খুব শীঘ্রই। সব কিছু ধীরে ধীরে ঠিক হতে পারে, যদি তুমি ধৈর্য রাখো। মনে রেখো, সব সম্পর্কই পরীক্ষা দেয়, কিন্তু যে সম্পর্ক সত্যি সে কখনো সহজে শেষ হয় না। যদি এই বার্তাটা তোমার হৃদয়ে লাগে, তাহলে বুঝে নাও এটা তোমার জন্যই ছিল। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এমন আরও আত্মার গভীর বার্তা পেতে শান্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। হে প্রিয় আত্মা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ এনার্জি এখানে আমি অনুভব করছি। তোমার সেই মানুষটি শুধু বাইরে থেকে শক্ত দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এসে ভেঙে পড়েছে। সে হয়তো তার বন্ধুদের সামনে সব কিছু স্বাভাবিকভাবে বলছে, কিন্তু তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা তৈরি হয়েছে। সে মাঝে মাঝে একা বসে তোমার কথাও ভাবে, পুরনো স্মৃতিগুলো মনে করে, আর তখন সে নিজেকেই প্রশ্ন করে, যদি আমি তখন অন্যভাবে আচরণ করতাম তাহলে কি আজ সব কিছু আলাদা হতো? প্রিয় আত্মা, এখানে একটা রিগ্রেট বা আফসোসের এনার্জিও আছে। সে বুঝতে শুরু করেছে তোমার গুরুত্ব ঠিক কতটা ছিল তার জীবনে, কিন্তু হয়তো এখন সে সরাসরি সেটা বলতে পারছে না। রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন তার ভেতরের অনুভূতিগুলো আরও বেশি জেগে ওঠে। সে তোমাকে মিস করে, কিন্তু ইগো, ভয় আর দ্বিধা তাকে থামিয়ে রাখে। সে এখন নিজের সাথে যুদ্ধ করছে। একদিকে তার হৃদয় বলছে ফিরে যাও, অন্যদিকে তার মস্তিষ্ক বলছে না, আবার কষ্ট পেতে পারো। প্রিয় আত্মা, কিন্তু আমি একটা জিনিস খুব পরিষ্কার দেখছি, এই গল্প এখনও শেষ হয়ে যায়নি। হয়তো একটু দূরত্ব আছে, হয়তো কিছু ভুল বোঝাবুঝি আছে, কিন্তু কানেকশন এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই তোমার জন্য আবারও একটি বার্তা, তাড়াহুড়ো করো না, নিজেকে সময় দাও। সব কিছু জোর করে ঠিক করার চেষ্টা না করে প্রবাহের সাথে চলতে শেখো, কারণ যা সত্যি তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যদি চলে যায়, তাহলে বুঝে নাও তার জায়গায় আরও ভালো কিছু আসার পথ তৈরি হচ্ছে। নিজেকে ভালোবাসো, নিজেকে শক্ত রাখো, কারণ শেষ পর্যন্ত তোমার শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।